সুলতানা রুমা আপাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 24-এর গণ অভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে আজকের এই প্রতীকী অনশনের উপস্থিত সংগ্রামী সভাপতি রেজাউল করিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নাগরিক ঐক্যের নেতা সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং সংগ্রামী সালাম। আসলে আজকের যে 24-এর গণ অভ্যুত্থানে যে নিহত এবং আহত পরিবারের কিছু সদস্য এখানে আছেন, আসলে এই অনুষ্ঠানটা আমরা আসলে রেজা ভাই দেখছি বারবার এই আহত মানুষগুলোকে নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে। এখন পর্যন্ত এই আহত মানুষগুলোর কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই আহত মানুষগুলোর রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু তারা ক্ষমতায় আসীন হয়েছেন। আজকে নিহত পরিবারগুলো যারা জুলাই আগস্টে নিহত হয়েছেন, তাদের চোখের পানি এখনো শুকায় নাই। এখনো সেই পরিবারের মানুষগুলোর সামনে এই খুনিরা এখনো চলাফেরা করছে, দিব্যি হেঁটে বেড়াচ্ছে, তাদের কোনো বিচার নাই। আজকের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তারা এই ঢাকা শহরের অজস্র হসপিটালে এখনো চিকিৎসাধীন। তাদের এখন পর্যন্ত কোনো সুচিকিৎসা হচ্ছে না। এই অন্তর্বর্তীকালীন সরকার অথচ এই আহত এবং নিহত মানুষগুলোর কারণে আজকে তারা ক্ষমতায় আসীন আছেন। আমাদের প্রত্যাশা ছিল এই সরকারের কাছে অনেক প্রত্যাশা। প্রথমে তাদের দায়িত্বের ভিতরে পড়ে যে মানুষগুলোর জন্য তারা আজকে ক্ষমতায় বসে আছেন, এই মানুষগুলোর দিকে তাকানো। এই মানুষগুলো আজকে দেখেন, আমি নিজেও কিন্তু এই আন্দোলনের শরীর ছিলাম। আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকটা ভাই কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনের সাক্ষী এবং তারা সশরীরে থেকে সেই আন্দোলন করেছেন। শুধু তাই না, এই যে রিক্সা চালাচ্ছে যে ভাইগুলো এখানে, তারাও কিন্তু এই আন্দোলনে শরীর ছিলেন। সারা বাংলাদেশের আপামর মানুষ কিন্তু এই আন্দোলনে একটা ফসল ছিল গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান, এই যে অজস্র মানুষের যে প্রাণের দাবি ছিল শেখ হাসিনাকে উৎখাত করা। 17টা বছর শেখ হাসিনা এই 18 কোটি মানুষকে যেভাবে নিষ্পেষিত করেছে, রক্ত চুষে খেয়েছে, মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল শেখ হাসিনাকে বিদায় করবার জন্য, ওই দানবকে বিদায় করবার জন্য। এবং এই দানব কিন্তু এই 18 কোটি মানুষের আন্দোলনের ফসল দানব কিন্তু পালিয়েছে। তারপরে আমরা কি দেখছি, দানব একা পালিয়েছে। দানব যেদিন পালিয়েছে, পরের দিন আমরা জানতে পারলাম ক্যান্টনমেন্টে প্রায় 650 দানবের দোসরা বন্দী। আজ পর্যন্ত আমরা জানি না সেই দানবের দোসরা কোথায়। তারা কি রাষ্ট্রীয় সহযোগিতায় দেশের বাইরে চলে গিয়েছে? এটা যদি হয় তাহলে এই রক্তের সাথে বেইমানি করা হবে। এই আন্দোলনে যে আহতরা বসে আছে তাদের সাথে বেইমানি করা হবে। কারণ এই সরকার এই আন্দোলনে যারা নিহত এবং আহত তাদের ফসল। আজকে দানব সরকারের দোসররা এখন পর্যন্ত বহর কবিরাতে ঘুরে বেড়াচ্ছে। অজস্র ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের
যারা এই 17 বছরে অজস্র যুবদল ছাত্রদলকে খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে, এই দানবগুলো এখন পর্যন্ত জনসম্মুখে ঘুরে বেড়ায়, প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাদের কোনো বিচার হচ্ছে না। আমরা কি এটাই চেয়েছিলাম? আমাদের তো এটা চাওয়া ছিল না। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার কোন সহযোগীকে আমরা তেমন ভাবে দেখতে পাচ্ছি না। তারা গ্রেপ্তার হচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে। 5ই আগস্টের 2 দিন আগে আমরা কি দেখেছিলাম? দানবীয় সরকার একটি সভা ডেকেছিলেন, সেখানে বাংলাদেশের সমগ্র ব্যবসায়ীরা সেই সেই সভাতে উপস্থিত ছিলেন, এবং সেই সভাতে এক একজন দানবীয় ব্যবসায়ীরা শেখ হাসিনাকে কথা দিয়েছিল তারা ক্ষমতায় ধরে রাখবে। সেই দানবদের কিন্তু এখন পর্যন্ত বিচার হয়নি, তারা সই সালামতে বাংলাদেশে অবস্থান করছে।